আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইসরাফিল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা। তো আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি অনেকেই আমাদেরকে করে থাকেন। সেটি হচ্ছে একটি পারিবারিক মামলা। এটা হতে পারে দেনমোহর এবং ভরণ-পোষণের মামলা। এই মামলাটি রায় বা ডিক্রি হওয়ার পূর্বে বিজ্ঞ আদালত কি কোনো ধরনের ডিসিশন দিতে পারেন কিনা। অনেক সময় এরকমের সিচুয়েশন হয়ে থাকে যে একটি মামলা দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করে রায় বা ডিক্রি হয়। এটা হতে পারে ২ বছর লাগতে পারে, ২.৫ বছর হতে পারে বা ৩ বছর লাগতে পারে। কিন্তু এই দীর্ঘ সময় যিনি কমপ্লেনেন্ট, যিনি বাদী আছেন, স্ত্রী, তিনি মামলাটি চালানো এবং তার ভরণ পোষণ এবং তার নাবালক সন্তানদের ভরণ পোষণ প্রদান করা ডিফিকাল্ট বা কঠিন হয়ে দাঁড়ায়। এমতা অবস্থায় তিনি বিজ্ঞ আদালতের নিকট পিটিশন দায়ের করতে পারেন যে তার একটি অন্তর্বর্তীকালীন একটি আদেশ দরকার। মামলা চলাকালীন সময়ে তার ভরণ পোষণ এবং তার সন্তানদের ভরণ পোষণের জন্য তার একটি অ্যামাউন্ট প্রয়োজন। এই বিষয়ে একটি পিটিশন বিজ্ঞ আদালতে তিনি দায়ের করতে পারেন। বিজ্ঞ আদালত এই বিষয়টি অপোজিট পার্টি যিনি আছেন, হাসব্যান্ড, তাদেরকে নোটিশ আকারে প্রদান করবেন। উপস্থিত হয়ে এই বিষয়টির শুনানি করবেন। তো বিজ্ঞ আদালত দুই পক্ষের কথা শুনে একটি রিজনেবল বা যুক্তিসঙ্গত অ্যামাউন্ট নির্ধারণ করতে পারেন। এই নির্ধারিত অ্যামাউন্টটা হাসব্যান্ড বা স্বামীকে প্রত্যেক মাসে প্রদান করতে হবে। এটি স্ত্রী এবং তার সন্তানদের ভরণ পোষণ এবং অন্যান্য খরচ বাবদ। অন্যান্য খরচের মধ্যে হতে পারে এডুকেশনাল এক্সপেন্সেস, পড়াশোনার খরচ, অথবা এটি হতে পারে চিকিৎসা খরচ বা অন্যান্য আদার যে খরচগুলো হয়ে থাকে, সেগুলো বিজ্ঞ আদালত একটি আদেশের মাধ্যমে স্বামীকে প্রদান করার জন্য ইনস্ট্রাকশন বা নির্দেশনা দিতে পারেন। এই বিষয়টি বলা হয়েছে পারিবারিক আদালত আইন ২০২৩-এর ২১ ধারায়। তো এরকমের সিচুয়েশন আমার একটি মামলায় হয়েছে, যেখানে আমরা অপোজিশন পার্টিতে ছিলাম। তার মানে হচ্ছে আমরা বিবাদী পক্ষে ছিলাম। তো এখানে যিনি বাদী পক্ষ ছিল, তারা ১৫,০০০ টাকা ক্লেম করেছে। পরবর্তীতে দুপক্ষের কথা শুনে বিজ্ঞ আদালত ৫,০০০ টাকা নির্ধারণ করেছে বাচ্চার ভরণ পোষণ এবং অন্যান্য খরচ বাবদ। তো এটি পরবর্তীতে রায় বা ডিক্রি হওয়ার পর এই বিষয়টি সমন্বয় করা হবে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। এই বিষয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, নিচের দেয়া নাম্বারে কল করতে পারেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।